আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ভেন্ডি ভাজি করব। আপনারা ভেন্ডি বা ঢেঁড়সকে কী বলেন? আসলে আমরা ভেন্ডিও বলি, এটাকে ঢেঁড়সও বলি, এক এক অঞ্চলে এক এক নামে বলেন, যাই বলেন। এটা আমি আজকে ভাজি করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের। আমি দেখবেন অনেক মজাদারভাবে রান্না করব। ভেন্ডিগুলো আমি সুন্দর করে কেটে নিছি। এখানে একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সাদা তেল। খুব সামান্য এবং সিম্পল মশলা দিয়ে অনেক মজাদার সুস্বাদু আমি ভাজি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা আমি জিরের ফোড়ন এখানে শুধু দিয়ে দেব। বাস, এটা ব্রাউন কালার হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব ভেন্ডিগুলো। দেখবেন ভেন্ডিটা একদম সেদ্ধ হবে, কিন্তু আঠালো আঠালো থাকবে না, একদম ঝরঝরে পারফেক্ট, কালারও সুন্দর থাকবে। আমার টিপসগুলো যদি আপনারা ফলো করে ভাজি করেন। অনেকে ভেন্ডি ভাজি করেন, দেখবেন একদম ঘাটে ভর্তা উঠে যায়। এরকম ভর্তা ভর্তা হবে না, একদম ঝরঝরে একটা ভাজি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন, আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসার পরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন দিলাম লবণ ও হলুদ। বাস, আর কিচ্ছু দিব না, শুধু এটুকু মশলা দিয়েই আমি সুন্দর করে মিক্স করে ঢাকে রাখবো। এক্সট্রা কোনো পানিও অ্যাড করব না। এখানে ভেন্ডির মধ্যে থেকে যে পানিটা বেরোবে ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ভেন্ডিগুলো আগে আমি সুন্দর করে ধুয়ে উঠে রাখছি, এখানে পানি কোনো নাই। দেখুন, আমি কোনো পানি দিছি না, পানি দিলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এভাবে আপনারা একবার হলো রান্না করে দেখবেন, অনেক দুর্দান্ত স্বাদ। এই যে দেখুন, বাচ্চারা বেশি পছন্দ করে, একদম বিশেষ করে আমার বাচ্চারাও বেশি পছন্দ করে। পানি দিছি না, ওই পানির মধ্যে আমি মাঝে মাঝে সেদ্ধ হয়ে আসছে। দেখুন, প্রায় এখন আর একটু 80% একদম ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এটার থেকে যা পানি বেরিয়েছিল ওই পানির মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু নাড়তে হবে। এখন হালকা ঢাকনা দিব আর নাড়ে দেবো আমি। এই ভাজিটা হতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যায়। বাস, দেখুন ভাজির কালারটা সুন্দর চলে আসছে, একদম ঝরঝরে পারফেক্ট ভাজি। ভাজি আঠালো হয়েছে না, ভর্তা উঠছে না, অনেক ঝরঝরে ভাজি, কালারটাও অনেক সুন্দর। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আমার ভাজিটা হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে। দেখুন, ভাজি একদম তেল ছেড়ে দিছে, সুন্দর করে ঝরঝরা একটা ভাজি হয়েছে। এরকম ভাজি হইলে এক প্লেট ভাত আপনি অনায়াসে খাইয়ে নিতে পারবেন। ভাজিটা এবার এমনভাবে রান্না করবেন একদম লাগেও যাবে না, ভর্তা উঠবে না। এই যে দেখুন, আমার ভাজি হয়ে গেছে। আমার ভাজি রান্নাটা কেমন হইলো সেটা প্লিজ আপনারা দয়া করে কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন, আর একবার হলো এরকম করে রান্না করবেন। আল্লাহ হাফেজ।